চলে আসছি আমরা দুর্গা মিউজিয়াম। এটা রবীন্দ্র সরোবরের মধ্যে, এই হচ্ছে রবীন্দ্র সরোবরের ঝিল। আর আজকে আমরা এই দুর্গা মিউজিয়ামে এলাম। মা ফিরে এলো, দুর্গা মিউজিয়াম। এই হচ্ছে মেন গেট, আর্ট গ্যালারি। এই দেখো ভেতরে মা দুর্গার কত বড় একটা মূর্তি রয়েছে। এই হচ্ছে গেট, দুখানা প্রদীপের স্তম্ভ। এবারে চলো আমরা ঢুকি। বাহ, দেখো কত সুন্দর একটা প্যান্ডেল করা। ঢুকেই গেটের ডান দিকে এইখানে একটা দুর্গার মূর্তি। এইটা কোন ক্লাব? তলায় লেখা রয়েছে হিন্দুস্তান ক্লাব, 2021-এর হিন্দুস্তান ক্লাবের মূর্তি এটা। এই যে হিন্দুস্তান ক্লাব 2021। চলো ওইদিকে যাওয়া যাক। এই মূর্তির পাশেই এখানে যে খোলা মাঠটা রয়েছে, এখানে একটা রেল ইঞ্জিন রয়েছে। বাদ বাকি তো চারিদিকে তো একটা মাঠ রয়েছে, সুন্দর প্রকৃতিতে ঘেরা। এবারে চলো ওই সাইডটায় যাওয়া যাক। এরপরে আরেকটা জায়গায় এলাম, চেতলা অগ্রণী ক্লাব 2017। চেতলা অগ্রণী ক্লাব 2017। এই দেখো মূর্তিটা, দুর্গা মিউজিয়ামের দ্বিতীয় মূর্তি যেটা দেখালাম। এই হচ্ছে ভিউ। এইবার ভেতর দিকে যাচ্ছি। এখানে লেখা আছে ফিরে এলো। এখানে একটা প্যান্ডেল করা। আর ওইদিকে অনেকটা বড় জায়গা রয়েছে। মা ফিরে এলো। দেখো কত বড় প্যান্ডেল। এই হচ্ছে ভেতরের ভিউটা। বাহ, আর ঘোড়া, রথের চাকা আর ঘোড়াগুলো এখানে কি সুন্দরভাবে সাজানো। উপরে মূর্তিগুলো রয়েছে কি সুন্দর। এবারে চলো এই ভেতরটায় যাওয়া যাক। এখানে জুতো খুলে এন্ট্রি নিতে হবে। দুর্গা মিউজিয়ামের মেন মন্দিরে এখানেই ঢুকছি। বাহ, দেখো কি সুন্দর। এইটা কোথাকার? এটা হচ্ছে আলিপুর 78 পল্লী, 2019-এর ঠাকুর। পরেরটায় যাই। এটাও আলিপুর 78 পল্লী। এই হচ্ছে ভিউ। এর সাথে সাথে উপরের দিকটাও দেখো কত সুন্দর। চারিদিকে রয়েছে, এইখানে চারিদিকে সমস্ত ঠাকুরের গুলো রয়েছে। এক এক করে সব দেখাচ্ছি। এরপরে হচ্ছে জিতেন্দ্র সিংহ সংঘ 2022। নেক্সট হচ্ছে ভবানীপুর 75 পল্লী, 2017। ভবানীপুর। এরপরেরটা হচ্ছে বরিশা ক্লাব। পরেরটায় আসি। এটা হচ্ছে 74 পল্লী, খিদিরপুর, 2020 সালের। এই হচ্ছে দুর্গার মূর্তি। এই হচ্ছে পরেরটা, গল্ফ গ্রিন সাউথ কমিটি। এরপরে হচ্ছে নপাড়া দাদাভাই সংঘ 2021 সালের, বরানগর। আমার তো সব থেকে এইটাই ভালো লাগলো, নপাড়া দাদাভাই সংঘ 2023 সালের, একদম আসল।
এটাই আমার মনে হচ্ছে সব থেকে ভালো। জীবন্ত একদম। নেক্সট হচ্ছে জানবাজার সম্মিলিত কালী পুজোর হচ্ছে চেতলা অগ্রণী 2020 সালের। এই হচ্ছে চেতলা অগ্রণীর ঠাকুর, দুর্গা ঠাকুর, যেটা 2020 সালে, যেটা দেখতে অত ভিড় হয়, এখানে আমরা আজকে দেখছি। এখানে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী। এবার পরেরটায় আছে, এখানে কিছু লেখা নেই যে এটা কোথাকার, এটাও ভালো। এর পরেরটায় আছি আইরিটোলা সর্বজনীন দুর্গোৎসব 2024 সালের। এর পরেরটাও কিছু লেখা নেই, এটা কোথাকার। এর পরেরটায় লেখা সন্তোষপুর লেক পল্লী 2020। আর লাস্টে যেটা আছে এটাও সেরকম কিছু লেখা নেই, এটাও ভালো। এই হচ্ছে দুর্গা মিউজিয়ামের ভেতরটা, আর এই হচ্ছে ওপরটা। ওভারঅল ভিউ হচ্ছে এইটাই। এখান থেকে এতগুলো ঠাকুর রয়েছে, প্রায় 16 থেকে 20টা রয়েছে ঠাকুর। বেরোলাম, এবার বেরিয়ে আমরা রবীন্দ্র সরোবরের ওই দিকটা ঘুরে আসতে যাচ্ছি। চারিদিকে মাঠ আর সবুজ এখানে, যেটা আমরা জানি। চলো রবীন্দ্র সরোবরের ঝিলের ওই দিকটায় যাই। রবীন্দ্র সরোবর দুর্গা মিউজিয়াম থেকে বেরিয়ে সোজা গিয়ে এইখানে আবার একটা মূর্তি রয়েছে। এইখানে তো রথটা রয়েছে, ওপরেও মূর্তি রয়েছে। রথের আদলে তৈরি করা মিউজিয়ামটা, সাইডটা। এই হচ্ছে রথের চাকা, ঘোড়া। আর বেরিয়েই এই সাইডে আরেকটা মূর্তি সাজানো। এটা কোথাকার কিছু লেখা আছে কি? দাঁড়াও গিয়ে দেখি। এটা কোথাকার ঠাকুর এটা কিছু লেখা নেই। এখানেও দুর্গা মিউজিয়ামের ভেতরে আরেকটা রয়েছে। মিউজিয়াম থেকে বেরিয়ে এইবারে আমরা রবীন্দ্র সরোবর ঝিলের দিকে যাচ্ছি। সবাই লোকেরা এখানে সকাল সন্ধ্যেবেলায় মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক সব করে। এই হচ্ছে রবীন্দ্র সরোবরের ঝিল। এই দেখো ঝিলটা কত বড়। রবীন্দ্র সরোবরের ঝিলের কাছে আমরা চলে এসেছি। দেখো কি সুন্দর বোটিং করছে। দেখো বোটিং হচ্ছে এখানে। এইখানে একটা বোটিং হচ্ছে, এইখানে আরেকজন বোটিং করছে। চেষ্টা করছি আমি দেখাবার, কিন্তু জুম করলে ফেটে যাচ্ছে। দূরে বোটিং হচ্ছে। জলেতে একটা বল পড়ে গেছে খেলতে গিয়ে।